সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা পিঠার রেসিপি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে দুটা তৈরি করে নিয়েছি। তার জন্য আমি এখানে সামান্য করে পানি নিয়ে নিয়েছি। আমি 1 টিস্পুনের মতো ইস্ট দিয়ে দিয়েছি, 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এরপর যে সবগুলো মিশ্রণ একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন। ডোটাকে কিন্তু ভালো করে মতে নিয়েছি। এখন 30 মিনিট রেস্টে রেখে দিয়েছি। 30 মিনিট পর আমি আবারও ফিরে এসেছি। আবার ডোটাকে ভালো করে মতে ডুয়ের মধ্যে যে বাতাসটা আছে সেটা আমি বের করে দিচ্ছি। আশা করছি আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এই পিঠাটা আমি তৈরি করে নিচ্ছি। এই পিঠাটা তৈরি করা কিন্তু একদমই সহজ। বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারেন। চা তৈরি হওয়ার আগে আগে কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে। এই পিঠাটা তৈরি করে বিকালে চায়ের সাথে কিন্তু সার্ভ করতে পারেন। এটা খেতে কিন্তু অনেক টেস্টি, তোলার মতো নরম তুলতুলে তেলে ভেজা এই পিঠাটা। আসলে এই পিঠাটা তৈরি করা একদমই সহজ। আপনারা এইভাবে ভালো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পিঠাটা কিন্তু ভাজার পালা। ভাজার জন্য আমি অয়েলটা আগে থেকে ভালো করে গরম করে নিয়েছি। একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। পিঠাগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে। এক পিঠ ভেজে আমি অপর পিঠ উল্টিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু সবগুলা পিঠা আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। এখন কিন্তু পরিবেশনের পালা। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কত ফুলকো ফুলকো হয়েছে, কত নরম তুলতুলে এই পিঠাটা। দেখেন কত সফট নরম তুলতুলে হয়েছে। এই পিঠাটা বিকালে চায়ের সাথে কিন্তু সার্ভ করতে পারেন। আপনারা এইভাবে ভালো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন।